নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য রাত্রে ডিনারের একটা খুব ভালো রেসিপি নিয়ে এসেছি, এগ চিকেন তড়কা। আপনাদের খেতে যখনই মন করবে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলবেন এই তড়কাটা কিন্তু খেতে অসাধারণ, এবং এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো কি উপকরণ নিয়েছি দেখুন এই তড়কাটি বানানোর জন্য। এখানে আমি গোটা মুসুরির ডাল আর কিছু বিভিন্ন পাঁচমিশালি ডাল নিয়েছি, যেটা আমি কিন্তু সেদ্ধ করার আগে আপনাদের আমি দেখিয়ে দেব। নিচে এখানে একটা তড়কা মশলার প্যাকেট সানরাইজের, 200 গ্রাম চিকেন নিয়েছি বোনলেস, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ধনে পাতা কুচোনো, আদা জিরে বাটা 1 চামচ রয়েছে, 2টো ডিম নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো কুচোনো। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ঝালটা। আমি একটু বেশি ঝাল খাই আমরা, ওই জন্য একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। একটা বাটিতে দেখুন ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নেব একটা চামচের সাহায্যে, তারপরে আমি এটা ভালো করে ভেজে নেব। তো দেখুন ফেটিয়ে নিচ্ছি। এগ চিকেন তড়কা যেহেতু বানাচ্ছি সেজন্য ডিমটা অবশ্যই দরকার। এখানে দেখুন ডাল, এই ডালটা দেখুন, এতে নানান রকমের ডাল মেশানো আছে। আর এখানে গোটা মসুর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি সেদ্ধ করে রেখেছি, আর এই ডালটাও আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করব। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি ডিমটা দিয়ে দেবো, ভালো করে এটা ভেজে নেব। ডিমটা ভেজে ভালো করে এইভাবে ঠিক ভেজে নেব, ঝুড়ি করে। আমি কিন্তু একদম অমলেট করব না, এরকম ছোট ছোট পিস করে ভেজে নিচ্ছি। দেখুন তো ডিমটা কিন্তু আমার ভালো রকম ভাজা হয়েই গেছে। এবার একটা প্লেটে তুলে নিতে হবে। তো একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করব। পেঁয়াজ কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এতে দিয়ে দেবো রসুন কুচোনো, আর এখানে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা। দেখুন টমেটো দিয়ে দিলাম একটা, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ সময় ধরে এই জিনিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই টমেটো, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারেতে আমি মশলা ব্যবহার করব। তার আগে আমি দিয়ে দিলাম এখানে 200 গ্রাম চিকেন, যে চিকেনটা বোনলেস আমি কেটে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু এটা বানাচ্ছি বা তৈরি করছি। আপনাদের কিন্তু ভালো লাগবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনের ভেতরে কিন্তু একদম জল দেওয়া যাবে না, জল ছাড়াই এটা তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু একদম জল ব্যবহার করব না, এই চিকেনের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলে কিন্তু আমাদের চিকেনটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন চিকেন থেকে দেখুন জল বেরিয়েছে। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে চিকেনটা ফ্রাই করে নেব। এতে করে এগ চিকেন তরকাটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি।
এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এর উপরে। তো দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল, ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ঠিক এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই জানাবেন আমার এই এগ চিকেন তরকা আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। এরপর আমি কিছুটা জল অ্যাড করব এতে। তো আমি কিছুটা জল অ্যাড করছি। এটাতে আমি ঠান্ডা জলই দিচ্ছি, কোনো গরম জল দিচ্ছি না। তো জলটা আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা দিয়েও। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে নিচ্ছি। ফুটছে দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে যে ভেজে রাখা ডিমটা আমি রেখেছি, সেই ডিমটা আমি এবার দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তরকাতে কিন্তু আমি একটু কসুরি মেথি ব্যবহার করছি, আপনারা চাইলে নাও বা দিতে পারেন। তো আমি 1 চামচ মতো কসুরি মেথি ব্যবহার করলাম। আর এখানে সানরাইজের তরকা মশলা থেকে আমি হাফ প্যাকেট মতো তরকা মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তরকা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি এর উপরে দিয়ে দেব অল্প সামান্য ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু তরকার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে। আপনারা ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন। তো আজকের তরকা কিন্তু আমাদের একদম রেডি। আপনারা বাড়িতে বসে রাত্রের ডিনারে সবাই মিলে আনন্দ করে খেতে পারেন এই তরকা, এগ চিকেন তরকা বাড়িতে বানিয়ে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যেসব নতুন বন্ধুরা আমার রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে, এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা আজকে আসি, আবারও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।